সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এর সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আর্কাইভস এর প্রয়োজনীয়তা। গত ক্লাসে আমি পড়িয়েছি আর্কাইভস কি, আর্কাইভস এর সংজ্ঞা এবং কোন সংজ্ঞাটি সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বলে মনে করো। ঠিক আছে? তা আজকে যে বিষয় ওই ওই একই জিনিস, একই টপিক, সেটা হচ্ছে আর্কাইভস। এই আর্কাইভস এর কি গুরুত্ব আছে এবং কি প্রয়োজনীয়তা আমরা লক্ষ্য করে থাকি সেটি নিয়ে আলোচনা করব। এর এটি আলোচনা করার পূর্বে আমরা দেখি যে আর্কাইভসটা কি। আমি অলরেডি গত ক্লাসে আলোচনা করেছিলাম, তারপরেও আবারও বলছি যে আর্কাইভ শব্দটি কিন্তু গ্রিক শব্দ আর্কিয়ন থেকে উৎপত্তি লাভ করেছে। এই আর্কিয়ন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অফিস। ঠিক আছে? আর আর্কিয়ন শব্দের মূল শব্দ হলো কি, আর্কি, যার অর্থ হচ্ছে শুরু, উৎস, ক্ষমতা, সার্বভৌমত্ব, সাম্রাজ্য, ম্যাজিস্ট্রেসি এবং অফিস। এই যে বিভিন্ন ভাবে, মানে একই শব্দের বিভিন্ন অর্থে ব্যবহৃত করা হয়েছে। তা এটিকে ল্যাটিন ভাষায় এটাকে বলা হয় আর্কিভিয়াম। ফ্রেঞ্চ ভাষায় এটাকে বলা হয় আর্কাইভ। আর ইংরেজি ভাষায় বলা হয় আর্কাইভস। এই আর্কাইভস এর বাংলা অর্থ যেটা হচ্ছে দলিল বা দলিল দস্তাবেজ। ঠিক আছে? এই এক কথায় হচ্ছে অনেকগুলো বিষয় একসাথে থাকে বলে এটাকে মানে আর্কাইভ বা আর্কাইভস বলা হয়ে থাকে। এই আর্কাইভ মূলত দুটি অর্থে ব্যবহৃত হয়। প্রথমত হচ্ছে যেখানে পুরানো এবং মূল্যবান ঐতিহাসিক দলিল দলিলপত্রাদি রক্ষা করা হয়ে থাকে। আমরা যদি দেখি, তাহলে দেখি প্রায় কিন্তু আমরা কোনো ঐতিহাসিক ঘটনাবলী বা কোনো গুরুত্বপূর্ণ ঘটনা আলোচনার প্রেক্ষাপটে যদি কোনো আহ, মানে বাস্তবসম্মত বা কোনো সত্য ঘটনা আমরা উদ্ঘাটন করতে চাই বা জানতে চাই বা সেই বিষয় নিয়ে গবেষণা করতে চাই, সেক্ষেত্রে কিন্তু যে বিষয়টি আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করে থাকে সেটা কিন্তু এই আর্কাইভস। আর্কাইভস কিন্তু একটা জাতির পুরো ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি সবকিছু কিন্তু মানে যে সম্পর্কে যে একটা মূল্যবান তথ্য যেটা দেয়, সেটা হচ্ছে কিন্তু এই আর্কাইভ। শুধু আর দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত সরকারি নথিপত্র কোনো কাজে ব্যবহৃত হওয়ার পর অপ্রচলিত হলেও, মানে অনেক বিষয় আছে যেগুলো বর্তমানে ব্যবহৃত হয়েছে কিন্তু আর ব্যবহৃত হচ্ছে না, কিন্তু সেটাকে রিজেক্ট করা যাবে না। সেটা হচ্ছে হয়তো প্রচলিত নেই কিন্তু সেটা হচ্ছে সংরক্ষিত করে রাখতে হবে। সেই আর এই সংরক্ষিত রাখাটাই হচ্ছে কিন্তু আর্কাইভ। কারণ পরবর্তী জেনারেশন যদি আহ, সেই ইতিহাস, সেই ঐতিহ্য, সেই সেই বিষয়টা নিয়ে যদি গবেষণা করে, তার থেকে সেজন্য যে সঠিক তথ্যটা পেতে পারে কিন্তু এই আর্কাইভ থেকে। আর্কাইভ মানে কোনো ঘটনাবলীর সত্য ঘটনাটা সরবরাহ করে আর্কাইভ। এই জন্য আর্কাইভস কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ দলিল। এই আর্কাইভস কেন গুরুত্বপূর্ণ এবার আমরা দেখি। তাহলে আর্কাইভসটা কি, এটা নিয়ে কিন্তু আমি অলরেডি গত ক্লাসে বলেছি, আবারও আলোচনা করলাম, তাহলে ক্লিয়ার হয়ে গেলেন। এখন দেখি আর্কাইভস আমাদের জীবনে কতটা গুরুত্ব বহন করে বা কেন গুরুত্বপূর্ণ সেটা দেখি। যে কোনো দেশের আর্কাইভস কিন্তু একটা কি মূল্যবান জাতীয় সম্পদ। সাপোজ আপনি মনে করেন যে বাঙালি জাতির ইতিহাস বা ঐতিহ্য ও অতীত সংস্কৃতি সম্পর্কে গবেষণা করছেন। এখন সেই সম্পর্কিত যে সমস্ত তথ্য আমরা লোক মুখে বা যেটা বলা হয় লোকগাথা আর কি, সেটা বংশ পরম্পরায় আমরা জেনে আসছি, কিন্তু এর হয়তো যেমন সত্যতা যতটুকু রয়েছে তার সাথে কিছু কাল্পনিকটাও ব্যবহার করা হয় বা মানে বহমান আছে। কিন্তু সঠিক তথ্য বা সত্য ঘটনা যে যেটা গবেষণার কাজে সর্বাপেক্ষা বেশি সহযোগিতা করে থাকে, সেটি কিন্তু আর্কাইভস। এই আর্কাইভস থেকে আমরা সঠিক
তথ্য বা সত্য ঘটনাটা আমরা পেতে পারি। সেই ঘটনাটা নিয়ে বা সত্য তথ্যটা নিয়ে আমরা আমাদের গবেষণার কাজে লাগাতে পারি বা নির্বাহে আমরা সহায়তা নিতে পারি। তো এরকম সঠিক এবং বাস্তবসম্মত বা সত্য ঘটনা এই আর্কাইভস কিন্তু দিয়ে থাকে। সরকারের বিভিন্ন কার্যক্রমের যে সমস্ত প্রমাণ বা প্রমাণাদি রয়েছে বা দলিল দস্তাবেজ রয়েছে, সেগুলো কিন্তু এই আর্কাইভসে সংরক্ষণ করা হয়। এবং এই আর্কাইভসটা কি করে, একটা জাতির ইতিহাসে যে কৃতিত্ব যুগের পর যুগ যে বহন করে আসছে, সেটা কিন্তু ধারণ করে থাকে এই আর্কাইভ। সুতরাং কোনো বিশেষ কার্য সম্পাদনের পর তার প্রমাণ রক্ষাকারী নিরপেক্ষ যে নথি, সেই নথিপত্র মূল্যায়ন এবং সংরক্ষণে অবহেলা বা অনীহা বা মানে ঐতিহাসিক দলিলপত্র বিনষ্ট করার পর্যায়ে পড়ে না। কারণ এটা কিন্তু সেই দলিলপত্রাদি বা তার যে মূল্যবান দলিল দস্তাবেজ সবকিছু কিন্তু এই আর্কাইভসের মধ্যে সংগ্রহ এবং সংরক্ষণ করা থাকে। অতীতে বিভিন্ন দেশে যে সমস্ত আর্কাইভাল সামগ্রী রক্ষণাবেক্ষণের সঠিক নিয়মাবলী বা গুরুত্ব সহকারে তারা যারা রক্ষা করেনি, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী যখন গবেষণা করতে গেছে বা প্রয়োজন হয়েছে, আবার অনেক সময় যে বিভিন্ন এই সমস্ত কাজে বিভিন্ন উপকরণ সমূহের প্রয়োজন, মানে গবেষণার কাজে আর কি উপকরণ সমূহের প্রয়োজন পড়েছে, সেক্ষেত্রে যদি সঠিক আর্কাইভসটা তারা না পায়, তাহলে সঠিক তথ্যটা দিতে পারবে না। এই জন্যে অনেক সময় এরা ক্ষতিগ্রস্তও হয়েছে। হ্যাঁ, এই 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 যে এলোমেলো ভাবে তাদের যে সংরক্ষণের যে ব্যবস্থাটা ছিল, তার কারণে কি করেছে, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলীকে তারা সঠিক রূপ দিতে পারেনি। এই জন্য তাদেরকে অনেক সময় কাল্পনিক কাহিনী বা কাল্পনিক বিভিন্ন ছলনা বা কি বলে ওটাকে প্রশ্রয় দিতে হয়েছে। এই জন্য তারা কিন্তু সঠিক তথ্য বা সঠিক ইতিহাস বা সঠিক ঘটনা থেকে বঞ্চিত হয়েছে। এই জন্যে সঠিক তথ্য যদি জানা থাকে, সঠিক ঘটনাবলী যদি মানে উপস্থাপন করা যায়, তাহলে সেই তথ্যটা বাস্তবসম্মত হবে, ফলপ্রসূ হবে। সত্যনিষ্ঠ ঐতিহাসিক যে মানে কে কখন মানে অবাস্তব অকাল্পনিক তথ্যের উপর কিন্তু নির্ভর করে না, যে অবাস্তব অকাল্পনিক তথ্য কিন্তু ইতিহাস বহন করে না। ফলে ইতিহাস কিন্তু কি হয়, বিকৃত হয়। এ সবই আর্কাইভসে যথাযথভাবে সংরক্ষণ না করার জন্যই এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। তা আমরা দেখি যে আমরা যদি এই ঐতিহাসিক ঘটনাবলী বা একটা দেশের গুরুত্বপূর্ণ তথ্যাবলী যদি সুন্দরভাবে সংরক্ষণ বা আর্কাইভস করে থাকি, তাহলে আমরা কিন্তু এই সমস্ত সমস্যার সম্মুখীন হব না। এই জন্যে দেখা যায় যে বিশেষ করে জাতীয় কার্যক্রমের ক্ষেত্রে আর্কাইভস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, দেখলাম যে আমাদের জাতীয় জীবনে, আমাদের সমাজ জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে এই আর্কাইভসের গুরুত্ব কিন্তু খুবই অত্যন্ত মানে অত্যন্ত গুরুত্ব বহন করে এই আর্কাইভস আর কি। এখন দেখি আর্কাইভস এর প্রয়োজনীয়তা, অর্থাৎ আর্কাইভস কি প্রয়োজনীয়তা রয়েছে সেটা দেখি। যে আর্কাইভস এর প্রয়োজনীয়তা কিন্তু অনেক ব্যাপক আর কি, একে কিন্তু সংক্ষেপে বোঝানো যায় না। তাছাড়া এত স্বল্প পরিসরেও কিন্তু আলোচনা করেও শেষ করা যায় না বা সম্ভব না। সেজন্য এর প্রধান প্রধান যে সমস্ত প্রয়োজনীয়তা আমরা লক্ষ্য করি, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। তা প্রথমত হচ্ছে গবেষণা। আর্কাইভসের সাহায্য ছাড়া কিন্তু কোনো উন্নত মানের ও খাঁটি কোনো বিষয়ে গবেষণা করা সম্ভব না। কারণ কারণ হচ্ছে আর্কাইভস কি দেয়, আর্কাইভ সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য দিতে পারে। আর নির্ভরযোগ্য বা সত্য বা বাস্তবসম্মত কোনো তথ্য ছাড়া গবেষণা কাজ সঠিকভাবে সম্পন্ন করা অসম্ভব হয়ে পড়ে। হ্যাঁ,
তাই আর্কাইভস কোনো গবেষককে মিস হ্যাপ করতে পারে না। আর এটা যেহেতু অফিসে তৈরি মানে বসে তৈরি করা হয়, সেজন্য এটা কিন্তু মিস হ্যাপ করতে পারে না। সুতরাং আমরা দেখি যে গবেষণার ক্ষেত্রে কিন্তু আর্কাইভস খুবই প্রয়োজনীয় ভূমিকা পালন করে থাকে। দ্বিতীয়ত হচ্ছে রেফারেন্স। রেফারেন্সের, হ্যাঁ, আর্কাইভস বিভিন্ন রেফারেন্সে কিন্তু সাহায্য করে থাকে। যদি কোনো সত্য যাচাই করতে হয় বা প্রমাণ করতে হয়, তা কোনো বই বা পত্রপত্রিকার রেফারেন্স না করে যদি আর্কাইভসে রেফার করে, তাহলে আমরা কিন্তু তার সঠিক তথ্যটা জানতে পারি, নিতে পারি এবং তার কার্যকে সুন্দরভাবে ফলপ্রসূ করতে পারি। কেননা আর্কাইভসে থাকে কি অফিসিয়াল ডকুমেন্ট বা ত্রুটি মুক্ত ডকুমেন্ট। কাজেই রেফারেন্স সার্ভিসের ক্ষেত্রে আর্কাইভস কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাহায্য করে থাকে। এই জন্য এক্ষেত্রে কিন্তু এর প্রয়োজনীয়তা অপরিসীম। তৃতীয়ত হচ্ছে বৈদেশিক সম্পর্ক। বৈদেশিক সম্পর্ক হচ্ছে এক দেশের সাথে আর এক দেশের একটা সম্পর্ক কিরূপ হবে, কিরূপ থাকবে, তা অনেকটা কিন্তু আর্কাইভসের উপরে নির্ভর করে। কেননা অফিসিয়াল ডকুমেন্ট ভালোভাবে সংরক্ষণ যদি না করা হয়, সেক্ষেত্রে বৈদেশিক সম্পর্ক অনেক সময় নষ্ট হতে পারে। যেমন মনে করেন ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি হয়েছে 25 বছর মেয়াদী। এই চুক্তিটা যদি জনগণের সামনে প্রকাশিত হয়, তখন তো কিন্তু এটা জনগণে একটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। তাই এই সম্পর্ককে যদি এর ফলে কি হয়, দুই দেশের মধ্যে একটা ফাটল সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে যদি এই সম্পর্কটা যদি আমরা সংরক্ষণ করি, হ্যাঁ, তাহলে দেখা যায় যে এই বৈদেশিক সম্পর্কের অগ্রগতি এই আর্কাইভসের উপর অনেক অংশে নির্ভর করে। 4 নম্বর হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব হচ্ছে একটি দেশের সর্বোচ্চ ক্ষমতাকে বুঝায়। এর থেকে যে বেশি ক্ষমতার বা ক্ষমতাধর বা মানে ক্ষমতাধর আর কোনো প্রতিষ্ঠান রাষ্ট্রের অভ্যন্তরে কিন্তু থাকতে পারে না বা থাকে না। আর্কাইভস অত্যন্ত একটা গোপনীয় জিনিস। এটা ঠিক মতো যদি সংরক্ষণ করা হয়, তাহলে তার সার্বভৌমত্ব সুন্দরভাবে মানে তার কার্যনির্বাহ করে। আর যদি সঠিকভাবে যদি সংরক্ষণ না করা হয়, তাহলে এই সার্বভৌমত্ব কি করে, হুমকির সম্মুখীন হতে পারে। 6 নম্বর হচ্ছে রাষ্ট্রের স্থিতিশীলতা। রাষ্ট্রের স্থিতিশীলতা ও আর্কাইভস এটা এই রাষ্ট্রের যে স্থিতিশীলতা, সেটিও কিন্তু আর্কাইভসের উপর অনেক অংশে কি করে, নির্ভর করে। যেমন আর্কাইভসের প্রধান কাজ হলো বা এর চারিত্রিক বৈশিষ্ট্য হলো এর গোপনীয়তা রক্ষা করা। সুতরাং আর্কাইভসের এই গোপনীয়তা যদি নষ্ট হয়, সেক্ষেত্রে কি হয়, রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। তাই যে কোনো ক্রমেই এটি দেশের জন্য কাম্য হতে পারে না। তাই দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে, রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে হলে আর্কাইভ সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে। আর এক্ষেত্রে এর গুরুত্ব খুবই মানে অপরিসীম আর কি। তারপর রাষ্ট্রের স্থিতিশীলতা, স্থিতিশীলতা হয়ে গেল। রাষ্ট্রের অখণ্ডতা। রাষ্ট্রের অখণ্ডতা বজায় রাখতে আর্কাইভ যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। অন্যথায় কি হয়, রাষ্ট্রের মধ্যে একটা অখণ্ডতা কি হয়, হুমকির সম্মুখীন হতে পারে। আর হচ্ছে যেমন তদানীন্তন যে আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আলোচনা করি, তাহলে দেখি যে তদানীন্তন যে পাকিস্তান সরকার যদি তাদের আর্কাইভসকে যথাযথভাবে সংরক্ষণ করতো বা গোপনীয়তা বজায় রেখে চলতো, তাহলে কি করতো, যে বাংলাদেশের জন্ম হতে হয়তো আরো অনেক দিন সময় লেগে যেত। হ্যাঁ, ফলে রাষ্ট্রের অখণ্ডতার রক্ষায় তাদের আর্কাইভসের মানে এই আর্কাইভস যদি আর্কাইভসকে সুন্দরভাবে সংরক্ষণ করত, তাহলে তাদের অখণ্ডতা বজায় রাখতে আরো বেশি দিন তারা সক্ষম হতো। আর যেহেতু এটি সম্ভব হয়নি, সে কারণে বাংলাদেশের জন্মটা অতি দ্রুত হয়েছে আর কি। তা এই সমস্ত কার্যক্রমে দেখি আমরা যে এই এই যে একটা রাষ্ট্রের অখণ্ডতাকে ধরে রাখতে হলে কিন্তু তার গোপনীয়তা খুবই প্রয়োজন। আর সেক্ষেত্রে আর্কাইভস একটা গুরুত্বপূর্ণ মানে প্রয়োজনীয়তা অনুভব করা হয় আর কি। এক্ষেত্রে আর্কাইভসের প্রয়োজনীয়তা মানে খুবই গুরুত্বপূর্ণ আর কি। তারপর অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রেও কিন্তু একটি দেশের
অর্থনৈতিক উন্নয়নে এই আর্কাইভস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এটি সংরক্ষণের খুবই প্রয়োজন। কেননা একটি দেশের বা একটি অঞ্চলে বা একটি প্রদেশের কত ব্যয় হয় তা যদি রাজনৈতিক নেতৃবৃন্দ জেনে ফেলে বা সে দেশের অর্থ, তাহলে কি হয়, তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দরা কিন্তু বিভিন্নভাবে এটিকে ব্যবহার করে একটা রাষ্ট্রের কি করে অর্থনৈতিক উন্নয়নে মানে ব্যাঘাত সৃষ্টি করে। তার এই এই সমস্ত কারণে যদি এটিকে গোপন রাখা হয়, এর যে সমস্ত তথ্য সেটিকে যদি আর্কাইভস করা যায় বা সংরক্ষণ করা যায়, গোপনীয়ভাবে রাখা যায়, তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দের এই সুযোগ গ্রহণ করার আর কোনো মানে সুযোগ থাকে না। এই সমস্ত তথ্য সম্পর্কে জানার অনেক সময় সুযোগ হয় না। আর এ কারণে কি হয়, অর্থনৈতিক উন্নয়ন মানে অব্যাহত রাখতে সক্ষম হতে পারে, আর তা না হলে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়। তাই এই অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আর্কাইভস এর প্রয়োজনীয়তা অপরিসীম। তারপরে হচ্ছে জাতীয় ইতিহাস। কোনো দেশে জাতীয় ঐতিহাসিক ঘটনাবলী, প্রত্যেকটা দেশেই কিন্তু তার ঐতিহাসিক ঘটনাবলী রয়েছে। এই ঐতিহাসিক ঘটনাবহুল তথ্য সমূহ কিন্তু কি করা হয়, এই আর্কাইভসে কিন্তু সংরক্ষিত থাকে, যাতে কি করে, যাতে পরবর্তী জাতীয় ইতিহাস, পরবর্তীতে মানে পরবর্তী প্রজন্ম তাদের জাতীয় ইতিহাস যদি জানতে চায় তাহলে এই আর্কাইভসের মাধ্যমে জানতে পারে। আমাদের দেশের সঠিক সময়ে অনেক তথ্য সংরক্ষণের অভাবে কিন্তু আমাদের অনেক জাতীয় ইতিহাস বিকৃত হয়েছে। এই জন্য কিন্তু আমি আগেই বলেছি যে আর্কাইভস কিন্তু সঠিক, সত্য এবং বাস্তবসম্মত তথ্য দিয়ে থাকে। আর এই বাস্তবসম্মত বা সঠিক বা সত্য ঘটনা যদি অভাব হয়ে থাকে তখন কিন্তু তার ইতিহাস বিকৃত হয়। তাই এক্ষেত্রে আর্কাইভস কিন্তু জাতীয় ইতিহাসের সঠিক তথ্য দিতে আর্কাইভস কিন্তু মানে আর্কাইভসের প্রয়োজন অপরিসীম বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর একটা হচ্ছে সভ্যতা ও সংস্কৃতির ক্ষেত্রে আর্কাইভস কি করে, একটি জাতি, একটি দেশ সভ্যতা ও সংস্কৃতি এই আর্কাইভসে সংরক্ষণ করা হয়। যখন কোনো দেশের সভ্যতা, তার সংস্কৃতি, তার ইতিহাস, ঐতিহ্য যা কিছু বলেন না কেন, সেটি নিয়ে যখন আমরা গবেষণা করি, জানতে চাই, বা আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে জানবে সেজন্য ব্যবস্থা করতে চাই, সেজন্য দরকার কিন্তু আমাদের আর্কাইভস। আর আর্কাইভস এই কাজে সর্বাত্মক সহযোগিতা করে থাকে বা সঠিক তথ্য যোগান দিয়ে থাকে। এই জন্য জাতীয় সভ্যতা ও সংস্কৃতির ক্ষেত্রে মানে এটা গুরুত্বপূর্ণ মানে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বা এর গুরুত্ব, এর প্রয়োজনীয়তা অপরিসীম। আরো ক্ষেত্রে দেখি যে শিক্ষার ক্ষেত্রে যদি আমরা দৃষ্টি দেই তাহলে দেখি যে বর্তমানে শিক্ষার ক্ষেত্রে যে আর্কাইভস কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে বা আসছে। হ্যাঁ, আর্কাইভসে এমন অনেক তথ্য রয়েছে বা আছে যেগুলো জনগণ, শিক্ষক ও ছাত্রছাত্রীগণ অধ্যয়ন করে অনেক কিছু শিক্ষা লাভ করতে পারে। বর্তমানে আমরা যদি দেখি তাহলে দেখি যে ইংল্যান্ডে আর্কাইভসের শিক্ষার ইউনিট ব্যাপক প্রসার লাভ করতে সক্ষম হয়েছে এই আর্কাইভস সুন্দরভাবে সংরক্ষণের মাধ্যমে। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম আর্কাইভসের গুরুত্ব কি, আর্কাইভস কেন প্রয়োজন। তো এতক্ষণ আমরা আর্কাইভসের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করলাম। আলোচনা প্রেক্ষাপটে আমরা জানতে পারি যে, এটাই আমরা অনুধাবন করতে পারি যে if gold is lost, nothing is lost, but archives is lost, everything is lost of the nation. অর্থাৎ সোনা হারিয়ে গেলে কিন্তু আমাদের কিছুই হয় না বা কিছুই এসে যায় না, কিন্তু আর্কাইভস হারিয়ে গেলে একটা জাতি সবকিছুই প্রায় বলতে গেলে হারিয়ে ফেলে। এটা একটা জাতির জন্য খুবই খারাপ। তা সঠিক সংরক্ষণের এই আর্কাইভস যদি সঠিক সংরক্ষণের উপরে কি করে, একটি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি নির্ভর করে। সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের জাতীয় জীবনে আর্কাইভসের গুরুত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্ত। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন। এটি কিন্তু এই আর্কাইভস এর যে প্রশ্নটা আমি পড়ালাম, এটা আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সবার জন্য শুভকামনা।